আসছি হ্যাঁ টাটা। এখন সবেমাত্র ভাই টোটোতে উঠে এখন ভাই রানাঘাট স্টেশনের দিকে যাচ্ছি। তো ভাই আমরা প্রথমত 3টে থেকে 4টে ট্রেন মিস করেছিলাম, তো যার জন্য আমরা এখন মানে 10-20 মিনিট আগে বেরিয়েছি যাতে আমরা ট্রেনটা ধরতে পারি, এই ট্রেনটা। আর এই ট্রেনটা যদি মিস হতো ভাই সত্যি কথা শোন আমি বাড়ি চলে যেতাম। এটা মিস হয়ে গেছে তো অলরেডি। কোনটা? ও এখন যেতে যেতে ভাই আমাদের আরেকটা ট্রেনও ছিল, ওটাও মিস হয়ে গেছে। তো আমরা ধরবো ভাই পরের ট্রেনটা। হ্যাঁ মিস সরি মানে বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, আমরা এখন চলে এসেছি ভাই যেহেতু রানাঘাট স্টেশনে, ঠিক আছে। আর আমাদের এখান থেকে ঠিক আছে 5টা 5-এ ট্রেন, ঠিক আছে। এখানে আমি আরে ভাই সরি এখানে আমি সায়ন আর হচ্ছে এখানে ছোট ভাই তিনজন এখন যাবো ভাই বেলডাঙাতে, তাই তো স্যার? এখন তোমাদের ভাই মনে প্রশ্ন আসতেই পারে যে নেহাল তুমি এখন মাস্ক টাস্ক চশমা ফশমা করে কেন বসে আছো? ভাই বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে ভাই, এখানে একটা ফোড়া হয়েছে, তো যার জন্য আমি মাস্ক চশমা এগুলো পরে রয়েছি। আর ও গাইস পিছনেও মাস্ক লাগিয়েছে, যেটা পিছনে ফোড়া হয়েছে তাই। এটা ভাই গরম এতটা পরিমাণে ভাই ফোড়া সব জায়গাতেই হচ্ছে, পেছনেও কার সামনে কি দেখো SAYAN সায়ন। এটা কে লিখেছে ভাই? সায়নী। ফাইনাল ভাই এই ট্রেনটা করে আমরা যাবো ভাই বেলডাঙা, যেটা ভাই মুর্শিদাবাদ লাইনে পড়বে। তো আমরা এই ট্রেনটা করে যাবো। ফাইনালি এখন নেমে গেছি আমরা ভাই মুর্শিদাবাদ স্টেশন, আরে মুর্শিদাবাদ না সরি বেলডাঙা স্টেশনে, যেটা জঙ্গিপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, এটা মুর্শিদাবাদ এরিয়ার মধ্যে পড়ে। তো এখানে দেখতে পাচ্ছ সায়ন আর শামিম ভাই, ওরা যেহেতু এতটা পরিমাণে জার্নি করে এসছে ক্লান্ত হয়ে গেছে, বাট আমি হইনি, কে যায় না কেন। কিরে যাবি না উঠ ভাই বেলডাঙা চলে এসছে, তাড়াতাড়ি উঠ। যাবি তো নাকি? হবে তো নাকি? কি হবে হ্যাঁ ফোন করে দিয়েছি আসতে বলো, হ্যাঁ বলো নিয়ে আসছি সব ঠিক আছে ভাই। আমি যেই বন্ধুর বাড়ি এসছি ঠিক আছে, ওকে আমি ফোন করে বলে দিয়েছি যে ভাই আমরা বেলডাঙা স্টেশনে নেমে গেছি। তো বললো যে আমি ফোন করে দিয়েছি, তো ও বললো যে 5 মিনিট দাঁড়া, ফোন করেছে। কোথায়? আমরা তো স্টেশনে দাঁড়িয়ে আছি, ওখানে বসে থাকবো। ঠিক আছে তাহলে আমি 1 নম্বরে রয়েছি, ঠিক আছে। যাই হোক আমরা এখন উঠে পড়েছি ভাই টোটোতে, আমাদেরকে যে নিতে আসবে সে ভাই নিতে চলে এসেছে। এর নাম হচ্ছে সম্রাট। তো এর কিছু বিশেষ কিছু কাহিনী সেটা পরে বলবো, এখন কিছু এটা এখন বলবো না, যেহেতু আমরা টোটোতে আছি না, সিনিয়র একটা লোক বসে রয়েছে, বুঝতে ব্যাপারগুলো। এখন যাবো ভাই মেনলি বাড়িতে, চলো বাড়িতে যাই, তারপর নিয়ে দেখা হচ্ছে। ফাইনালি সকাল হয়ে গেছে, ঠিক আছে। আর ভাই কালকে রাতে না ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। ভাই উঠবি না যাবি না ওর সুখে। সত্যি কথা বলতে না আমি না জানতাম না যে মুর্শিদাবাদে এরকম ঠান্ডা থাকে রাত্রিবেলা, ঠিক আছে। কালকে রাতে আমাদের পর্যন্ত কম্বল গায়ে দিয়ে থাকতে হয়েছে ভাই। সিরিয়াসলি বলছি এখানে রাত্রিবেলা যে এতটা পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তার জন্য ভাই ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছিল, ঠিক আছে। যার জন্য আমরা রাত্রিবেলা পাখা তো ভাই অল্প স্পিডে চলছিল, তার সাথে আমরা কম্বলও গায়ে দিই ভাই। এখন যা হিট দিচ্ছে মানে বাইরে বেরোলে ভাই পুরো তেলে ভাজা ফ্রাই। যাই হোক ভাই যেহেতু ব্রাশ আনিনি, ঠিক আছে, আমাকে আঙুল দিয়ে ব্রাশ করতে হচ্ছে, যেহেতু ভাই পয়সা নেই, এই জন্য ব্রাশও কিনতে পারিনি, এতটাই অবস্থা খারাপ আমার এখন। কথা বলতে হাত দিয়ে দাঁত মাজার একটা আলাদাই মজা আছে, জানি না বাঙালিরা উপভোগ করে কিনা, বাট আমি করি। কোনো জায়গায় ঘুরতে গেলে বা বেড়াতে গেলে আমি ব্রাশ নিয়ে যাই না, এটা হচ্ছে আমার সব থেকে বড় দোষ। ভাই যাই হোক আমি ব্রাশ ট্রাশ করে আসার পরে এখন বসে গেছি ভাই ডিনার নিয়ে, ব্রেকফাস্টে আছে আমাদের মুড়ি আর হচ্ছে আলুর তরকারি। কথা বলতে ব্রেকফাস্টের মধ্যে এটা হচ্ছে ভাই ইউনিক খাবার, কারণ ভাই এটা জঙ্গিপুর ডিস্ট্রিক্টের মধ্যে যেহেতু পড়ে, মানে এই সাইডের ডিস্ট্রিক্টটায় সকালবেলা ব্রেকফাস্ট হয় মুড়ি আর তরকারি, ঠিক আছে। এই খাবারটা আমি আগেও খেয়েছিলাম, ওটা খেয়েছিলাম লালগোলার দিকে, ঠিক আছে। আর শামিম ভাই এখানে খুব অ্যাশ করে খাচ্ছে। ছোট ভাই কেমন, ভালো তো? আচ্ছা বেটা তুমি খাওয়া দাওয়া করলো? এখন কি হয়েছে ভাই, চুলের অবস্থা মানে এরকম হয়ে রয়েছে না, মানে চুল একদম মানে সে কি বলে ফুলকো লুচির মতন হয়ে গেছে ভাই, টেরা বেকা ঢেউ খেলানো হয়ে গেছে। তো যার জন্য এখানে আমার একটা হেয়ার স্পেশালিস্ট আছে, ঠিক আছে ভাই। সত্যি কথা মুখ দেখাচ্ছে না ভাই দাদা, তো এই যেহেতু ভাই পার্লারে কাজ করে, যার জন্য হেয়ার স্পেশালিস্ট আছে, হেয়ার স্পেশালিস্ট। তো যার জন্য ভাই তো আমার চুলটা দেখে বললো যে ভাই তোর চুল প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে রয়েছে, ঠিক আছে। তো আমি বললাম তাই রিকভার করে দে।
তো জানি না কি সব লাগাচ্ছে, কি একটা অ্যালোভেরার মধ্যে কি সব দিল, ঠিক আছে ওসব দিয়ে আমার এখন চুলের মধ্যে লাগিয়ে দিচ্ছে। আরে গায়ের মধ্যে ফেলিস করে চুল করে না, আমি কি করবো? হ্যাঁ কতক্ষণ রাখতে হবে এটা? কি দিয়ে গেল? কি ছেলে ভাই তুই সায়ন? সিরিয়াসলি বলছি, বন্ধু বান্ধব থাকলে ভাই এরকম জ্বালা যন্ত্রণা ভাই প্রচুর পরিমাণে সহ্য করতে হয়। লাগছি লাগবে তো। সো গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা বাই বাই, চেষ্টা লেভেল। আজকে মুর্শিদাবাদের ব্লগটা ছোট হওয়ার কারণটা কি আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু চ্যানেলে স্ট্রাইক পড়েছিল আমি ভিডিও দিতে পারছিলাম না, ঠিক আছে? তারপর আরেকটা ভিডিও আমার জমে গেছিল, ঠিক আছে? দুটো ভিডিও একসাথে থাকার কারণে স্টোরেজ ফুল ছিল, আমি ভিডিও বানাতে পারিনি। ওর জন্য ভাই মুর্শিদাবাদের ব্লগটা এইটুকুনি ছিল। যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।